হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জ্যোতিষ ব্লগে। আপনাদের অনেক অনেক ভালোবাসা ও অনেক ওয়েলকাম নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আর এটা হচ্ছে অনেক আগের ব্লগ, বলতে গেলে প্রায় মাসখানেক হয়ে গেল ব্লগটা ছাড়বো করে ছাড়াই হচ্ছে না। তো আমরা গিয়েছিলাম পুজোর পর আমার লাস্ট ব্লগ দক্ষিণেশ্বরের ব্লগ ছিল। পরের দিন সম্ভবত আমরা গিয়েছিলাম চাকলা লোকনাথ বাবার মন্দিরে। তো ওখানে ভেবেছিলাম ব্লগ শ্যুট করব প্রথম থেকেই, মানে যখন থেকে বেরোবো তখন থেকেই, কিন্তু সেটা আর হয়ে উঠতে পারেনি। কেননা আমার ছেলে গাড়িতে উঠলে পরেই মানে কি বলবো, ওর একটা বাজে অভ্যাস, এটা অনেকেরই থাকে যে বমি করে দেওয়ার অভ্যাস। তো ওই সারা রাস্তা মানে কি বলবো বমি করতে করতে এসেছে। তো আমার একদমই মানে মেন্টালিটি ঠিক ছিল না, ব্লগ করার ইচ্ছা ছিল না। তারপরে ভাবলাম যে না, যখন এসেছি তখন একটু ব্লগ না দিলে হয় না, কারণ আবার কবে আসবো, কবে ভগবান টানবে, তো তার নেই ঠিক। তার জন্য একটু শ্যুট করেছি, তো যেটুখানি পেরেছি সেটুখানি শ্যুট করেছি। তো তোমরা দেখতে থাকো। আর এখন না ওয়েদারটা মানে একটু ঠান্ডা ঠান্ডা, মানে কি বলবো, ঠান্ডাও পড়েনি আবার খুব একটা গরমও না, মানে একটু টান টান দিচ্ছিল ওয়েদারটা, মানে শীত শীত পড়বে তার আগে। তো এই সময় ঘুরতে যাওয়ার মানে কি বলবো, খুব ভালো টাইম। আর এই যে দেখো আমার ছেলে এখন গাড়িতে তো বমি করে ফেলেছে, কি বলবো, তখন তার গাড়িতে উঠতে চায় না, গাড়িতে ভালো লাগে না। আর গাড়ি থেকে নেমে এই যে দেখো দাদার সাথে কি আনন্দ খেলা, মানে এখন খুব মজা। ঠিক আছে, মানে ও গাড়িতে ওর পছন্দই না, ওই যে খোলা জায়গায় ঘুরবে ফিরবে এটাই ওর ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে ডালা নেওয়া হয়ে গেছে, তো দিদি আর মাই পুজো দেবে, আমি দেবো না। কেননা সারা রাস্তা গায়ের মধ্যে বমি করে মাখিয়ে টাকিয়ে দিয়েছে, তার জন্য আমার আর ভালো লাগছে না পুজো টুজো দিতে। তো এখন পুজো টুজো এখন দেবে দিদি আর মা, তারপরে আমরা ব্যাক করে আসব। তো গিয়ে বেশিক্ষণ বসতে পারিনি, ইচ্ছা ছিল যে একটুখানি বাজার টাজার করার, কিন্তু এমনই সময় গেছি, বলছে যে বাজার তো সকালের দিকে যা একটু বসেছিল, এখন তো দুপুর হয়ে গেছে, এখন উঠে গেছে। আর সেকেন্ড ব্যাপার হলো বাজারে এবার সেরকম বাজার বসছে না, কারণ চারিদিকে বন্যার পরিস্থিতি এত হয়েছে যে বাজার বসার মানে কি বলবো পরিস্থিতি আর সেরকম হয়ে ওঠেনি। বন্যার জন্য না, আসলে সবজি ফসল কিছুই আর বেঁচে নেই, সবই বন্যার জন্য মানে নষ্ট হয়ে গেছে। তো এখানে দেখো একটা ছোট বাচ্চা, তো ওর কাছ থেকে ওর একটু ভিডিও করে নিচ্ছিলাম, তো ফোনটাই আমি উল্টো ধরেছি, পরে এখন দেখছি। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে একটু টিকা লাগিয়ে দিচ্ছিল। তো এই যে দেখো বাচ্চাটা, জানি না এটা কীরকম ভিডিও হয়েছে আমি বুঝতে পারছি না, সম্ভবত এটা আমার ছেলেই হবে। তো এখন আমরা যাব পুজো দিতে, পুজো টুজো দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন এই যে ভিতরে ঢুকছি, আর মন্দিরটা এখন বলতে গেলে যে ঘাসগুলো এরকম কেন হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম না, হয়তো শুকিয়ে গেছে ওর জন্য এরকম হয়ে গেছে, আর না হলে হয়তো ঘাস মারার ওষুধ দিয়েছে, মানে আমার যেটা পার্সোনালি মনে হলো, তার জন্য ঘাসগুলো এরকম হয়ে গেছে। তো আমি যাই হোক বুঝতে পারিনি। তো এদিকে গিয়ে দেখো আমার দিদি ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। তো আমার মা বলছে যে আগে পুজোটা দে, তারপরে তুই ফটো তুলিস। তো যাই হোক, এই যে দেখো লোকনাথ বাবার মন্দির। তো এটা হলো লোকনাথ বাবার মন্দির, এখানে জন্মস্থান না, এখানে হচ্ছে লোকনাথ বাবার এটা মন্দির, জন্মস্থান সম্ভবত হচ্ছে কচুয়া। তো চাকলার থেকে কচুয়া আরও ভিতরে অনেকটাই দূরে, তো ওখানে সচরাচর মানে যেতে আমাদের কি বলবো আরও বেশি টাইম লাগবে, আর সন্ধ্যাও হয়ে যাবে, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি তাড়াতাড়ি ফিরতে হবে, এত বড় একটা প্রবলেম এই যে বমি করে দিয়েছে। তো যাই হোক, আর তার মধ্যে সকালবেলা দিয়ে কিছু খাইনি, খুব খিদেও লেগে গেছে। আর এই যে দেখো বাবার মন্দিরে বসে এই যে তোমাদের একটু ফটো তুলে নিচ্ছি। ফটো তোলা এখানে নিষেধ আছে, তবুও মানা করছিল না, জানি না কেন, হয়তো দেখতে পাইনি নাকি। তো এই যে জয় বাবা লোকনাথ সবাই একটু বলে দাও। আর এদিকে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন আমার ছেলে তো ফাঁকা জায়গা পেয়ে খুব মজা, এখন ও দৌড়ে বেড়াবে, ভেবে যে ও প্লেগ্রাউন্ডে ওখান খেলে বেড়াবে। তো দিদি বারবার ওকে নিয়ে আসার চেষ্টা করছে, আর ও আসবে না, তোর আগে চোটে দিদিই চলে আসবে। বলছে মিমি ভাই আসছে না, আমি কি করব, টানছি আসছে না। তো ঢোলুও কাহিল হয়ে গেছে, যেহেতু সকাল থেকে ও মানে সেরকম কিছুই খেয়ে আসেনি, একটু সেদ্ধ ভাত খেয়ে এসেছিলো। যাই হোক, এখন আমাদের মানে কি বলবো সবারই খুব খিদে লেগে গেছে, যেহেতু এখন 3টে বেজে গেছে। আর এদিকে দেখো পূজা মানে আমার দিদি একটুখানি প্রসাদ দিচ্ছিলো ছাগলগুলোকে, তো ওরা খাচ্ছিল প্রসাদ। তো আর আমার ছেলে সত্যি বিড়াল ছাগল যা দেখবে সবাই
কে ধরে টানাটানি করবে আর সবার পিছনে লাগবে। আমি জানি না, ওরা কোনো ক্ষতি করে না, কিন্তু আমার ছেলে যে ওদের যে কী যে পায় ওদের পিছনে লেগে, হয়তো ওর খুব মজা লাগে। যাই হোক, এই যে আমি ওর মাথায় একটুখানি ধাক্কা দিচ্ছিলাম, ওতে এখানে চল, ওদের মারিস না, ধরিস না, এই বলছিলাম। তো যাই হোক, এই যে দেখো অবাক কাণ্ড। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কোন দিকে যাব, এত ফাঁকা জায়গা, একবার এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, আর আমি ওকে যে আবার নিতে যাচ্ছি, এই করে করেই এখানেও সময় নষ্ট করে দিচ্ছে। তো যাই হোক, এখন যাব, গিয়ে খাবো। আর যেহেতু দুপুর টাইম হয়ে গেছে, কোনো একটা মানে দোকানপাট কিছুই খোলা নেই, তাও একটা দুটো দোকান খোলা ছিল, তো সেখানে একটুখানি গিয়ে খেয়েছি। খাওয়ার মধ্যে বলতে গেলে একেবারে ঠান্ডা হয়ে গেছে, মানে ভাত ঠান্ডা হয়ে গেছে, ডাল ঠান্ডা হয়ে গেছে। তো আমরা বললাম একটা বেগুনি ভেজে দাও, অন্তত পক্ষে একটু গরম গরম খাই। তো বেগুনের যা ছিঁড়ি ছিল তা আর কি বলবো। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো সাত্বিক ঘুমিয়ে পড়েছে মার কোলে। তো যাই হোক, এই যে আমি, মা, ঢোলু, বাপি আর পূজার সামনে বসছে। তো সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো টাটা, বাই বাই।